2 প্যাকেট। আর কি আছে বাকি? আর আছে আর তেমন কিছু নাই, পলিথিন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দেশবাসী, আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা টঙ্গীতে। আমার আফতাব শরীফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে খুব কাছেই এই টঙ্গী। এখান থেকে আমাদের মাদ্রাসার যে খাবারগুলো আমরা নেই। আজকে অলরেডি আমরা বসে আছি এই ত্রাণগুলো নিয়ে, আমরা হাদিয়া বলতে পারি, হাদিয়াগুলো নিয়ে কিছু বলবেন ভাই? হাদিয়াগুলো নিয়ে আপনাদের জন্য। রাত অনেক হয়ে গেছে। কয়টা বাজে মাসুম এখন? 10টা 15 বাজে। 10টা 15 বাজে। মানে এই কাজগুলো করতে গেলে অনেক সমস্যা ফেস করতে হয়, এত সহজ না। আপনারা অনেকে মনে করেন যে 50,000 টাকা হইলো আর 50 কেজি মাল নিয়ে চলে গেলাম। বিষয়টা কিন্তু সহজ না, বিষয়টা খুবই কঠিন। যারা কাজ করতেছে তারাই বুঝে এই কাজ করাটা কত কঠিন। বিশেষ করে সবচেয়ে কঠিন কথা হচ্ছে যে যখন ওই জায়গাটাতে যাওয়া হয় যেখানে বন্যা হয়েছে, এখানে এমনও জায়গা আছে যেখানে গিয়ে সবাই ফিরে আসতে পারে না সহজে। মনে করেন গেছে যাইতে মাগরিব হয়েছে, এখন আসবে যে সেই সুযোগ কিন্তু নাই। তো তখন দেখা গেছে যারা ওই জায়গায় বন্যা কবলিত হয়েছে তাদের সাথেই যারা সাধারণ মানুষ যারা ওখানে গেছে হাদিয়া দিতে, তাদেরও কিন্তু থাকতে হয়। তো এই একটা সমস্যা। আরেকটা সমস্যা আছে, যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন বা হাদিয়া নিয়ে যাচ্ছেন, মানে কিছু মাল কিনা নিয়েই চলে যাচ্ছেন ওখানে ট্রাক দিয়ে, যে ওখানে ট্রলার হবে, ওই ট্রলার দিয়ে পরে আমরা যাব, এরপরে স্পিড বোট পাবো। কিন্তু বিষয়টা এত সহজ না যে স্পিড বোট পাবেন। আপনি যদি স্পিড বোট অথবা ট্রলার যদি ঢাকা থেকে না নিয়ে যান তাহলে কিন্তু সেখান থেকে এগুলো পাবেন না। এই জন্য আপনারা যদি সম্ভব হয় তাহলে এই ট্রলার বা এই স্পিডগুলো ঢাকা থেকে নিয়ে যাবেন। আর একটা কথা হচ্ছে যে ওখানে যখন যাবেন তখন কিছু জায়গা আছে যেখানে ট্রলার চলবে না। যেরকম পানি যদি থাকে হাঁটু পরিমাণ, সেখানে ট্রলার চলবে কিভাবে, স্পিড বোট চলবে কিভাবে? এই জন্য সেই জায়গাগুলোতে আপনার ট্রাক্টরের ব্যবস্থা করতে পারেন কিনা সেই চিন্তা করবেন। ট্রাক্টরগুলো কিন্তু সেখানে চলে, ট্রাক্টরের টাকাগুলো উঁচা। তো এই জন্য আজকে এই যে আমরা বসে আছি, এখনো ট্রাক্টরের খোঁজ পাই নাই। এরপরে একটা পিকআপ আসছে, পিকআপ আইসা বলতেছে না যাবো না। অনেকে এই কথা শুনতেছি। আমার এক বন্ধু আজকে যাবে মানে ফেনীর কুমিল্লার দিকে, তো বলতেছে যে এই ট্রাক পিকআপ বলতেছে যে ডাকাত ধরে, এই ধরে সেই ধরে, এই ভয়ে যাচ্ছে না। এক, দ্বিতীয় কথা হচ্ছে অনেকে যে ভাড়াটা সেই ন্যায্য ভাড়াটা নিচ্ছে না। তৃতীয় কথা হচ্ছে যে রাস্তা যেদিকে আছে ওই দিকে যদি আপনার সোজা চলে যান বিপদে পড়তে পারেন, কারণ লক্ষ লক্ষ ট্রাক সেখানে আটকে আছে, আমি দেখে আসছি। তো এই জন্য ট্রাকগুলো যেখানে আছে ওই জায়গা দিয়ে না গিয়ে আপনারা ভিন্ন কোনো রাস্তা আছে কিনা ওটা দেখে আপনারা যেতে পারেন। আরেকটা কথা সেটা হচ্ছে এই যে মালামালগুলো আপনারা কিনেন, আপনারা তো কুমিল্লা গিয়ে অনেকে মালামাল কিনতেছেন, আমি দেখতেছি। কুমিল্লা গিয়ে আপনি মুড়ি কিনেন 60 টাকার মুড়ি 90 টাকা রাখতেছে। তো মনে করেন 250 কেজি মুড়ি কত টাকা হয়? দেশের মানুষের টাকাগুলা আপনারা যদি এইভাবে নষ্ট করেন তাহলে হবে না। এটা আমি মেনে নিতে পারি না। এখন বলবেন নষ্ট করলাম না, কুমিল্লা থেকে আমি কিনছি, তো কোনো সমস্যা না। কিন্তু কুমিল্লা থেকে যদি আপনি কিনেন জিনিসের দাম বেশি, কারণ কুমিল্লা অর্ধেক বন্যা হয়ে গেছে আর অর্ধেক ভালো আছে। তো সেই অর্ধেক জায়গাটা যদি আপনারা মুড়ি কিনেন, চিরা কিনেন, এখানে 10 জন গেছে, তো যে টাকা বেশি দিবে একজন 90 টাকা, আরেকজন চাচ্ছে 95 টাকা। তো 95 টাকা যে দিবে তার কাছে মালটা বিক্রি করবে। তো এই জন্য ডিলার বা ওই রকম সাধারণ দোকান থেকে না কিনে, যেরকম আমি টঙ্গীতে আছি, এখানে কিন্তু আপনার প্রচুর পরিমাণ মাল আছে, এখানে আলহামদুলিল্লাহ মালের সংকট নাই। তো আপনারা এই জায়গা থেকে যদি মালামাল কিনেন, মুড়ি চিরা পর্যাপ্ত পরিমাণ আছে, গুড় চানাচুর, তো এই জিনিসগুলো কিন্তু তো এই জন্য আপনারা মালামালগুলো একবার পাইকারি যেখানে আছে ওইখান থেকে কেনার চেষ্টা করবেন। এরপর যেখানে যাবেন ওখানে একটা লোক আপনারা চিন্তা করবেন আছে কিনা, এবং প্রয়োজনে ফেনী একটা ফেসবুকে পোস্ট দেন, অথবা আপনারা যাদের যেখানে পোস্ট দেওয়ার সম্ভাবনা সেখানে পোস্ট দিয়ে বা ওখানে যোগাযোগ করে যান। ওখানে 2-3 জন লোক যদি না থাকে তাহলে ফেনী বা কুমিল্লা গিয়ে এমন বিপদে পড়বেন যে এই বিপদের কোনো শেষ নাই। এই জন্য সেখানে গিয়ে আগে থেকে 4-5 জন লোকের সাথে, এলাকার ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন আছেন, বা ওখানে মাদ্রাসার ছাত্ররা আছে, স্কুলের ছাত্ররা, কলেজের ছাত্র আছে, সবার সাথে যোগাযোগ করে যদি আপনারা যান
তাহলে আশা করি আপনাদের কাজটা সহজ হবে। আর না হলে কাজটা এত কঠিন হয়ে যাবে। আপনারা মালামালগুলো নিয়ে ওখানে 1 ঘন্টা রোদ্রে দাঁড়ায় থাকা এত কষ্ট। আমার চামড়াগুলো জ্বলতেছে আজকে 1 সপ্তাহ ওখানে থাকার পরে। আমার অলরেডি হাত ব্যথা হয়ে গেছে। তো একা একা বা 2, 4, 5 জন কাজ করা সম্ভব না। ওই এলাকার লোকজন হলে কাজ করা খুব সহজ হবে। আরেকটা কথা হচ্ছে যে আপনারা ওখানে যখন যাবেন তখন একটু কষ্ট হয়েছে, কষ্ট তো করছেনই, এখন একটু কষ্টের কারণে আপনি যদি ওখানে রাস্তার পাশে যাদের কাছে মনে করেন খাবারের অভাব নাই, যারা খাবার কিনে খাইতে পারতেছে, যারা থাকতে পারতেছে, এদেরকে যদি খাবারটা দেন, তাহলে এরা এমন কাজও করতেছে, শুনতেছি যে খাবার আছে, খাবারটা বিক্রি করতেছে ভিতরে নিয়ে। তো আপনার রাস্তার পাশে খাবার দিন লাভ কি? যারা বিপদে আছে তাদেরকে খাবার দেন, যারা গ্রামে আছে তাদেরকে খাবার দেন। আজকে এখানে এই এলাকাতেও আমি শুনছি নোয়াখালীর লোকেরা এখানে আসছে যে আমরা বিপদে পড়ে এই এলাকায় চলে আসছি। তো এই জন্য আমি বলবো যে একটু কষ্ট হচ্ছে, এই জন্য পারতেছি না, এই জন্য এক জায়গায় মালগুলো ফালায় রেখে চলে আসলাম। অথবা একজনে চাচ্ছে যে আমার খাবার দেন, এরা একজনে 5 প্যাকেট দিয়ে দিলাম, আরেকজন 1 প্যাকেটও পাইলো না। তো এই কাজগুলো যেন আমরা না করি। এত যদি কষ্ট হয় আমরা সেনাবাহিনীর কাছে পৌঁছায় দিব। অথবা আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, একটা পিকআপে মাল নিচ্ছেন 50 কেজি, লোক যাচ্ছেন 20 জন, এটা কি অবস্থা? 20 জন লোক গিয়ে যদি ওখানে মানে মাল দেন, নৌকাতে তো 20 জন লোক জায়গাই হয় না। আপনারা এই কাজটা না করে সেখানে যাওয়ার পরে প্রথমে নৌকাতে 5 জন অথবা 4 জন লোক উঠবেন, অতঃপর যে এলাকাতে যাবেন ওই এলাকার লোকদের সহযোগিতা নিয়ে ত্রাণগুলো আপনার তাদেরকে হাদিয়াগুলো দিয়ে দিবেন। এবং তাদেরকে হাদিয়া দেওয়ার সময় ত্রাণ শব্দটা উচ্চারিত করবেন না। এবং আরেকটা কথা বলে দিচ্ছি, যাদেরকে এই হাদিয়াটা পৌঁছাবেন তাদের চেহারা দেখাবেন না। আমি দেখে আসছি সবাই কিন্তু এখানে গরিব না অথবা ফকির না, অনেক ভালো ভালো ফ্যামিলির লোক আছে যাদেরকে খাবার দেওয়ার পরে তাদেরকে আপনারা ভিডিও করেন, তারা লজ্জায় তারা মুখ দেখাতে পারে না। এই ভিডিওগুলো করা ঠিক না, এই জন্য তাদের মুখ আপনারা দেখাবেন না। আপনি ভিডিও করেন, আপনি এইদিকে থেকে মোবাইলটা ওই দিক থেকে ধরে ভিডিও করেন, যারা আসবে তাদের চেহারা দেখাবেন। তারা আজকে পরিস্থিতির শিকার, আমিও একদিন এই বন্যার পরিস্থিতির শিকার হতে পারি। এই জন্য তাদেরকে আপনারা যখন খাবার দিবেন তাদের ফেস আপনারা তুলবেন না, তাদেরকে আপনারা সম্মান করেন। এবং বিশেষ করে মহিলারা আসতেছে, মহিলাদেরকে আপনারা অনেকে সম্মান করতেছেন, এমনভাবে কথা বলতেছেন মনে হয় ফকির। এইরকম ভাবে কথা বলবেন না, খুব সম্মান দিয়া, মায়ের মতো সম্মান দিয়া, নিজের বোনের মতো সম্মান দিয়া কথা বলার চেষ্টা করবেন। এবং আসার সময় শেষ কথা, আমার যখন আসবেন বলছিলাম যে প্রথমে কম লোক যাবেন, লোক কম যাবেন, কষ্ট বেশি করবেন। এবং ওই এলাকার লোকজনদেরকে একটু বলবেন যে আপনারা একটু হেল্প করেন। তারা যখন হেল্প করবে, হাদিয়াগুলো যখন সবার কাছে দেওয়া হয়ে যাবে, তখন ওখানে যারা বিপদে আছে 5 জন, 10 জন, 20 জন তাদেরকে ট্রলারে উঠান এবং তাদেরকে আপনারা উদ্ধার করার ব্যবস্থা করেন। অনেক লোক আছে তারা আসতে চায়, আপনারা খাবার তাদেরকে নিয়ে আসতে পারেন না কেন? আপনার মাল নিয়ে গেছেন 50 কেজি, লোক হলো 20 জন, তো লোক আনবেন কিভাবে? এই জন্য এটা হচ্ছে আমার খুব ভালো একটা পরামর্শ আপনাদের কাছে, যে মালামাল যদি 500 কেজিও নিয়ে যান, লোক থাকবেন 4-5 জন, ওখানে মানুষের হেল্প নেবেন। এবং আসার সময় ওখান থেকে পারলে যারা অনেক বিপদে পড়ছে, যেমন গর্ভধারিণী মা, ছোট ছোট শিশু বাচ্চার মা, আত্মসত্তা নারী, বৃদ্ধ বাবা, বৃদ্ধা মা, এরা যে কত কষ্টে আছে, তাদেরকে আপনার ট্রলারে করে কমপক্ষে শুকনা জায়গায় এনে ওদের আত্মীয় স্বজনের বাসায় পৌঁছে দেন, অথবা ঢাকায় যদি কোনো আত্মীয় স্বজন থাকে সেখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। আমার সাথে এখানে অনেক লোকে আছেন। আমি এইবার একটা দেশের একটা পরিস্থিতি আমি দেখলাম যে গতবার 2-1 জন 4-5 জন লোক গেছে, কিন্তু এইবার কোটি কোটি মানুষ এবার সেখানে গেছে। এবং এত পরিমাণ মানুষ দেশকে যে এত ভালোবাসে, এটার প্রমাণ আমরা এবার দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। আমাদের সাথে অনেক লোক আছে এখানে দাঁড়ায় আছে, আমাদের টঙ্গীর অনেক মুরব্বীরা আছে, অনেক যুবক ভাইরাস, বিশেষ করে মাসুম এদিকে আসো, মাসুম আছে, উবাইদুল্লাহ আছে, উবাইদুল্লাহ আছে আমাদের সাথে। আমার সামনে আছেন আমাদের প্রিয় নাসির ভাই, মুসলিম টিভির মালিক। এত বড় একজন মানুষ, তিনি কষ্ট করতেছেন, আমি কি বলবো, ধন্যবাদ দেওয়ার ভাষা নাই কোনো। একটু আগে আমাদের সাথে যমুনা টেলিভিশনের সাংবাদিকরাও ছিলেন, আমাদের সাথে এই বাজার করতে তারা হেল্প করছেন। এই জন্য যমুনা টেলিভিশনকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আর কথা হচ্ছে যে এখানে যারা আছেন এই রাত জেগে, অনেকেই এখান থেকে টাকা পয়সা দিচ্ছেন, অনেকেই দেখা গেছে মানুষকে হেল্প করছেন। এবং বাজারে যারা আছেন আমি দেখছি আমাদের কাছ থেকে অনেক কম রাখছে। এই জন্য ঢাকাতে যদি কেউ মাল কিনতে চান, আপনার টঙ্গী থেকে নিতে পারেন। আমার কাছ থেকে আমি যতগুলো জায়গা থেকে কিনছি, আমার মনে হয় যে এই টঙ্গী থেকে আমার কাছ থেকে সর্বোচ্চ কম রাখছে। আমাদের টঙ্গীর মানুষ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো মানুষ। এবং আপনারা যদি বলেন যে আমরা বানবাসী মানুষের জন্য, বন্যা কবলিত মানুষের জন্য ত্রাণ নিয়ে যাবো, হাদিয়া নিয়ে যাবো, তাহলে আশা করি আপনাদের কাছ থেকে কিছু হলেও তারা কম রাখবে ইনশাল্লাহ। এবং এখানের মানুষ যথেষ্ট ভালো মানুষ, আপনাদেরকে প্রচুর পরিমাণ হেল্প করবেন। আমাদের তরুণ সমাজ এবং আমাদের মুরব্বী বাবা যারা আছেন, এলাকাবাসী যারা আছেন, আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করি। এই বিপদের সময় আরেকটা কথা বলে রাখি, ভারতের গতকালকে 109টা ফারাক্কা বাঁধের গেট খুলে দিছে।
এটা নিয়ে তেমন সমস্যা আমি মনে করি না এখনো, কারণ প্রত্যেকবার যখন এই বর্ষার মৌসুম থাকে তখন তার ফারাক্কার বাঁধগুলো খুলে দেয় স্বাভাবিকভাবে, কিন্তু এখন বাংলাদেশের পরিস্থিতি ভালো না। বাগেরহাটের কিছু জায়গা বেশ অঞ্চল খারাপ অবস্থা, রাজশাহী, পাবনা, এরপরে আপনার উত্তরবঙ্গের কিছু জেলার অবস্থা মোটামুটি খারাপ, তবে ওই রকম খারাপ হয় না। আমার কাছে অনেকেই নক দিছে, তবে বাংলাদেশের এই অবস্থা যদি খারাপ হয়, আমি বলছি না খারাপ হয়ে গেছে, যদি খারাপ হয় আপনারা আগে থেকেই প্রস্তুতি নিয়ে সরে আসার চেষ্টা করবেন। পানি এসে ভরে গেছে, সকালে উঠে দেখলেন অবস্থা খারাপ, এই জন্য একটু খোঁজ খবর রাখার চেষ্টা করবেন, একটু খবরাখবর দেখবেন, মানুষের কাছে জানবেন, যাই না আপনারা একটু আগে ভাগে অন্য জায়গায় সরে যাওয়ার চেষ্টা করবেন। এবং যে যে এলাকায় অবস্থা খারাপ আমাদেরকে বললে লক্ষ লক্ষ টাকা মানুষ আমার কাছে পাঠাইছে, এবং বাংলাদেশের বড় বড় চ্যানেল আমাকে সহযোগিতা করছেন। মিথিলা গ্রুপ বলছে আমাদের মাধ্যমে 4 কন্টেনার মাল পাঠাবে ইনশাআল্লাহ, 4 কন্টেনার। আমরা আপনারা দেখছেন আমরা হেলিকপ্টারের মাধ্যমে অনেক পরিবারকে আমরা সহযোগিতা করছি, হেলিকপ্টার নিয়ে আমরা গেছিলাম সেই ফেনীতে। ইতিপূর্বেই আমরা অলরেডি প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা আমরা খরচ করছি। আমরা চাই যত কোটি টাকাই হোক, আসন্না ফাউন্ডেশন সহ যারা কাজ করতেছে, যদি বিশ্বাস, যাদেরকে বিশ্বাস হয়, বিশেষ করে আসন্না ফাউন্ডেশন সহ ওলামায়ে কেরামদের হাতে আপনার টাকা পয়সা দিলে তারা 1 টাকাও মারবে না। আমি যে আসতেছি যাচ্ছি, আমাদের নিজে খাবারের খরচ লাগে, আমরা কিন্তু আপনাদের কাছ থেকে 1 টাকাও নিচ্ছি না, আমাদের টাকা থেকে আমরা খাচ্ছি। এই যে মানবিকে যে টাকাগুলো, এগুলো হচ্ছে আমার টাকা। আর এই যে ব্যাগে যে টাকাগুলো দেখতেছেন, এই যে টাকা, এই টাকাগুলো হচ্ছে আপনাদের টাকা। ব্যাগের যে টাকাগুলো, এগুলো আপনাদের টাকা, এগুলো আমি একটু আগে মাত্র বিকাশ থেকে বের করছি। তো আপনাদের টাকা থেকে আমি 1 টাকাও খাই না, এবং আমার ব্যক্তিগত যে ভাড়া লাগে ওই ভাড়াটাও আমি কিন্তু রিক্সাগুলাকে দিই না, বা বাসগুলাকে, প্রাইভেট কারে ভাড়া, তেলের খরচ 1 টাকাও আমি নিই না। আপনাদের টাকা দিয়ে এই খাবারগুলো আমরা কিনতেছি, এবং আমরা আমাদের ভাইরা যারা কাজ করতেছেন তারা কিন্তু 1 টাকা আমাদের কাছ থেকে নিতে না, শুধুমাত্র আল্লাহর জন্য তারা কাজ করে যাচ্ছে। আমরা সবাই দোয়া করবেন আমাদের জন্য, এবং আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। যেহেতু সবাই তো ওখানে যাওয়া সম্ভব না, কাজ করা সম্ভব না, যেহেতু সবার কাজ করা এবং যাওয়া সম্ভব না, এই জন্য আপনারা টাকা পয়সা দিয়ে হলেও তাদের কাছে সহযোগিতা করুন ইনশাল্লাহ। এই 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 5 টাকার কারণে কিয়ামতের ময়দানে আমার আপনার নাজাতের উসিলা হতে পারে। আল্লাহ কিন্তু মানে বেশি দেখে না, কিন্তু ইখলাস দেখে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার আল্লাহ নবী বলছিলেন যে তোমাদের কার কাছে কি আছে, অনেকেই কোটি কোটি টাকাও দিছিল, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরের ঝাড়ু নিয়ে আসছে, নিয়ে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ এগুলো নিয়ে আসছি। নবী বললেন তুমি ঝাড়ু নিয়ে আসলা, আবু বকর তোমার ঘরে কি আছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আল্লাহ রাসূলকে রেখে আসছে, কিছু রেখে আসেনি, সব নিয়ে আসছি, ঝাড়ু একটা সুই পর্যন্ত নিয়ে আসছে। আল্লাহু আকবার। এই জন্য সেই দিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দানটা সবচেয়ে বেশি দামি দান হয়েছিল। এই জন্য আমরা তাদের পাশে 100 টাকাও দিই, যারা সামর্থ্য অনুযায়ী 1 প্যাকেট বিস্কুট যদি তারা আমাদের মাধ্যমে খেতে পারে। পানির এত কষ্ট, তারা বন্যার ঘোলা পানি খায় এখনো বেঁচে আছে অনেক লোক, এত কষ্ট। অনেক বড় লোক, একটা 2 তলা 3 তলার বাড়ির মালিক আমরা বলতেছিল যে একটা পানি আমরা দেন, আর কিচ্ছু না পানি, একটা পানি দেন, ডাকতেছিলাম, আমরা পানি দিয়ে আসছি। কত কষ্ট মানুষ সেখানে করতেছে, আপনারা বুঝবেন না। যারা পানি পাচ্ছেন, যারা খাবার খাচ্ছেন তারা বুঝবেন না, যারা বুঝতেছে, তারা ওখানে যারা বিপদে পড়ছে তারাই বুঝতেছে। একজনের কাছে আমি বললাম যে একটু পাওয়ার ব্যাংক দাও চার্জ দিব, সে বলে দিব না। তো এরকম ভয়াবহ অবস্থা। এই জন্য আপনারা 10 টাকা, আমাকে অনেকে 10 টাকাও কিন্তু আমার বিকাশে পাঠাইছি, নাসির ভাই বিকাশ আমাদের 10 টাকা পাঠাইছে নাকি, ঠিক না? এরকম 10 টাকা অনেকেই পাঠাইছে। তো এই 10 টাকাও যদি পাঠিয়ে থাকেন, যদি সত্যি ইখলাসের সাথে দান করেন আল্লাহর জন্য, আমি মনে করি 10 টাকা আপনার কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হবে, এবং আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাজার নেকি দেখবেন। আল্লাহ তাআলা দেখবেন কার নেকির পাওয়ার কত, কার নেকির ভিতরে ইখলাস বেশি ছিল, কে আসলে আল্লাহর জন্য দান করছিল। আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। আমরা আজকে রাত থেকে কাজ শুরু করছি, আবার দ্বিতীয় পর্যায়ে আমরা প্রায় 2000 লোকের খাবার এখানে আমরা আনছি, আরো খাবার আসতেছে। আমরা আমাদের মাদ্রাসা থেকে এখন নিয়ে যাব, ছাত্ররা প্যাকেট করবে ইনশাআল্লাহ, এবং আমরা এইগুলো নিয়ে কুমিল্লা, নোয়াখালী, ফেনীর উদ্দেশ্যে আমরা রওনা হব। যারা আসবেন পানি এবং বিশেষ করে শুকনো খাবার। এবং আরেকটা কথা বলি, এখন চাউল ডাউল এগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আর যদি পারেন, যদি কেউ ঢাকা থেকে সরাসরি কুমিল্লা, নোয়াখালী যেতে চান, তাহলে রান্না করা খাবার যদি একবেলার জন্য নিয়ে যেতে পারেন, বিরিয়ানি বা খিচুড়ি, তাহলে অনেক ভালো। অনেকদিন তো তারা এই খাবারগুলো খেতে পারে না। দোয়া করবেন, আবার দেখা হবে অন্য ভিডিওতে, অন্য কোনো জায়গায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।